হোলি স্পেশাল ডে এই নলেন পাটালি গুড়ের সানার সন্দেশ রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। খুবই সহজে কম সময়ে তৈরি করে নেওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে হোলি স্পেশাল রেসিপি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো হোলি স্পেশাল উপলক্ষে যে বাড়িতে ছানা তৈরি করে নলেন গুড়ের সন্দেশ। খুবই ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আমার অনুরোধ রইল সবার কাছে। তাহলে দেরি না করে শুরু করি। চলো বন্ধুরা, আজকের হোলি স্পেশাল সন্দেশ রেসিপি। হোলি স্পেশাল তাই আজ নলেন পাটালি গুড় দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো তোমাদের। আর সেই সন্দেশ বানানোর জন্য যে ছানা তৈরি করব, সেই ছানাটাও আমি নিজে তৈরি করব এই খাঁটি লিকুইড দুধ দিয়ে। তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি। আর দুধ থেকে যে ছানা তৈরি করব তার জন্য আমি দুদিন আগে এই টক দইটা পেতেছিলাম। তো টক দইয়ের যে জলটা বের হবে সেই জলটা দিয়েই আমি আজকে ছানা বের করে নেব। তো চামচ দিয়ে আমি এইভাবে টক জলটা তুলে নেব। তো আমি টক জলটা তুলে নিয়েছি। এইটুকু টক জল দিয়েই আমি খুব সুন্দরভাবে ছানাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবারে উনুনটা ধরিয়ে নেব। আমি উনুন ধরিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই তেজপাতা দেওয়াটাতে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসে, তাই অবশ্যই তেজপাতাটাও দিবে। আমি খুব সুন্দরভাবে দুধ ফুটিয়ে গরম করে নিয়েছি। এদিকে দেখো বন্ধু, কি সুন্দর পাখি এসছে একটা। আর এই পাখিটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই দেখবে বন্ধুরা দুধ এরকমভাবে টকবক করে ফুটছে, তখনই এই দইয়ের টক জলটা দিয়ে দিতে হবে। টক জলটা দিতেই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে ছানাগুলো ড্রয়ে পরিণত হয়েছে। তো আমি এখন জল ঝরিয়ে নেব। এদিকে একটা পাত্রের উপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি, সেই ছাঁকনিতে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি ছাঁকনি থেকে জল ঝরিয়ে নিয়েছি ছানাগুলো থেকে। খুব বেশি একটা ছানা হয়নি, তবুও আমি তোমাদের এইটুকু দিয়েই বানিয়ে দেখাবো। আর তোমরা চাইলে কিন্তু এইভাবে না বের করে ছানাটা ভিনিগার দিয়েও তৈরি করে নিতে পারো, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এইভাবে বের করেছি। খুব ভালোভাবে যেইটুকু জল আছে আবারও এইভাবে চেপে চেপে বের করে নেব। বন্ধুরা, ছানা থেকে জল ঝরে গেছে পুরোপুরি। এবারে একটা থালায় ঢেলে নেব। খুব সুন্দরভাবে ছানাটাকে মথে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি। ঠিক এরকমভাবে মথে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে, তবে সন্দেশের শেপগুলো খুব সুন্দর আসবে। এদিকে আমি উনুন ধরিয়ে আবারও কড়া গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা গুড়গুলো দিয়ে দেবো। আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিবে বন্ধুরা। তোমরা কিন্তু চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তো আমি আজ তোমাদের নলেন গুড় দিয়ে বানিয়ে দেখাবো, তাই আমি নলেন গুড়ই নিয়েছি। গুড়টা সুন্দরভাবে গলে গেছে। এবারে মথে রাখা ছানাগুলো দিয়ে দেব। আর এইভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। আর আঁচটা কিন্তু বন্ধুরা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম টু লো। যতক্ষণ না অবধি একটু শুকনো হয়ে আসে ততক্ষণ এইভাবে অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, অনেকটা ড্রাই হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। এই প্লেটে নামিয়ে এনে ঠান্ডা করে নেব। সন্দেশ সেট করার জন্য খুব ভালোভাবে এই থালাটা একটু তেলে ব্রাশ করে নেব। খুব সুন্দরভাবে তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নেব। আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি বন্ধুরা। এবারে 10-15 মিনিটের মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। আমি প্রায় 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়েছে। এবারে খুব সুন্দরভাবে সন্দেশের শেপগুলো দিয়ে নেব এই ছুরি দিয়ে। তো আমি এইভাবে কেটে নেব। আড়াআড়ি তো কেটে নিলাম, এবার লম্বা করে কেটে নিতে হবে। আমি লম্বাও কেটে নিয়েছি। আর কত সুন্দরভাবে সেট হয়েছে দেখো বন্ধুরা।
আর থালাতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, যার কারণে আরও খুব সুন্দরভাবে উঠে আসছে। কত সহজে আর কতটা কম সময়েই তৈরি করে নেওয়া যায় এই নলেন গুড়ের সন্দেশ। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। যারা এখনও লাইক করো নাই অতি অবশ্যই লাইক করে দেবে। আর প্রত্যেকটা সন্দেশের শেপগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা টাইট হয়েছে দেখো বন্ধুরা। আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। অতি অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা, ভীষণই ভালো লাগে খেতে। আর হোলি স্পেশাল ডেতে এরকম সন্দেশ থাকলে তো আরও ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।